ओम शांति। बाबा ने कहा, बच्चे, बाबा चाहते हैं कि बच्चे जल्दी से जल्दी बाप समान बन बाप से मिलन मनाएं। बस बच्चे अपनी चेकिंग करते रहो कि मेरे संकल्पों में किसी भी आत्मा से कोई कॉम्प्लेन तो नहीं है, और साथ ही साथ क्या, क्यों, कैसे, ऐसे वैसे अर्थात कोई भी क्वेश्चन मार्क या एक्सक्यूज तो नहीं है। तो परमपिता परमात्मा बाबा बोलছেন যে বাচ্চারা, বাবা চান যে বাচ্চারা এখন খুব তাড়াতাড়ি বাবার সমান হয়ে বাবার সাথে মিলন উদযাপন করুক বাচ্চারা। তো ব্যাস বাচ্চারা, তোমরা তোমাদের চেকিং করতে থাকো যে আমার সংকল্পে কোনো আত্মার প্রতি কোনো কমপ্লেন নেই তো, আর তার সাথে সাথে কি, কেন, কিভাবে, এইভাবে না ওইভাবে কোনো রকম কোশ্চেন তো নেই। अर्थात आप एक संपूर्ण प्रेम स्वरूप आत्मा हो। आपके अंदर हर एक आत्मा, चाहे वो कैसी भी हो, उन सब के प्रति दिल से शुभ भावना, शुभकामना है, तभी आप खुश और हल्के रह सकते हो। तो बाबा बोलছেন যে প্রত্যেক আত্মার প্রতি তুমি প্রেম স্বরূপ আছো তো, তুমি প্রেম স্বরূপ আত্মা তো, এটা তুমি চেকিং করো। তোমাদের মধ্যে যে কোনো আত্মাই হোক না কেন, যেমনই হোক না কেন, সবার প্রতি যেন শুভ ভাবনা, শুভকামনা থাকে। তো চেকিং করো যে প্রত্যেকের প্রতি শুভ ভাবনা, শুভকামনা আছে কি, তবেই তোমরা হালকা থাকতে পারবে আর খুশি থাকতে পারবে। देखो, ये जो कल्प का अंतिम सीन चल रहा है, तो समय प्रमाण सभी आत्माएं तमोप्रधान बन चुकी है और अति गिरावट की तरफ जा रही है। তো বাবা বলছেন যে দেখো, এখন যেহেতু কল্পের অন্তিম সময় চলছে, এই জন্য সময় অনুযায়ী আত্মারা তমপ্রধান হয়ে গেছে, সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে, আর আত্মারা অতি নিচের দিকে নিচে নেমে যাচ্ছে আত্মারা। परंतु दूसरी तरफ आप बाप के संग्रह उनकी श्रीमत प्रमाण ऊपर से ऊपर उड़ते जा रहे हो, और आपकी प्रेम और कल्याण की भावना ही उनका परिवर्तन करेगी। তো বাবা বলছেন কিন্তু অন্যদিকে তোমরা বাবার সঙ্গে থেকে বাবার শ্রীমত অনুযায়ী চলে তোমরা এখন ওপরে উঠতি কলায় যাচ্ছ, আর তোমাদের এই প্রেমের ভাবনা, ভালোবাসা আর কি কল্যাণের ভাবনাই প্রত্যেকের পরিবর্তন করে দেবে। इसलिए अपने संकल्प को शुद्ध और पवित्र, शुभ भावना, शुभ कामना से संपन्न रखो, तभी आप बाप समान बन बाप के कार्य में सहयोगी बन सकते हो। তো বাবা বলছেন যে তোমরা এই জন্য তোমাদের সংকল্পকে শুদ্ধ রাখো আর পবিত্র রাখো, অর্থাৎ তোমাদের ভেতর থেকে যে পবিত্র সংকল্প হবে, বাইরেও যেন তোমাদের সেই একই সংকল্প হয়। আর এরকম নয় যে মুখে সবাইকে ভালো ভালো বলছো অথচ মনের মধ্যে কারোর প্রতি কোনো কোশ্চেন রয়েছে এখনও, এরকম যেন না হয়। মন থেকেও এমনকি মুখেও শুভ আর শুদ্ধ সংকল্প যেন থাকে, প্রত্যেকের প্রতি যেন শুভ ভাবনা, শুভ কামনা থাকে, তবেই তোমরা বাবার সমান হয়ে বাবার কাজে সহযোগী হতে পারবে। बच्चे, अपनी स्पीड तीव्र करो ताकि आप समय से पहले संपन्न बन, अर्थात अव्वल नंबर में अपनी फाइनल सीट पर सेट हो जाओ। बस बाप को भी उसी समय का इंतज़ार है। অর্থাৎ বাবা বলছেন যে বাচ্চারা, এখন তোমরা তোমাদের পুরুষার্থের গতিকে তীব্র করো যাতে তোমরা সময়ের আগেই সম্পন্ন হয়ে যাও, অর্থাৎ তোমরা প্রথম নম্বরে এসে তোমাদের ফাইনাল সিটে সেট হয়ে যেতে পারো। আর বাবাও সেই সময়ের জন্যই এখন অপেক্ষা করছেন। बच्चे, गुण स्वरूप और शक्ति स्वरूप बनो, अर्थात अपने गुणों और शक्तियों के स्मृति स्वरूप रहो। इस समय आप बच्चे के पास यही एक अनमोल खजाना है जिसके द्वारा आप प्रत्यक्षता का झंडा लहराओगे। তো বাবা বলছেন যে বাচ্চারা, তোমরা গুণ স্বরূপ, শক্তি স্বরূপ হও এখন, অর্থাৎ তোমাদের গুণ আর শক্তির স্মৃতিস্বরূপ হয়ে থাকো। সবসময় মনে রাখো তোমার কাছে 7 গুণ, অষ্টশক্তি যেগুলো রয়েছে বাবা দিয়েছেন, সেগুলো স্মৃতিস্বরূপ হয়ে থাকো। এই সময় তোমাদের বাচ্চাদের কাছে, প্রত্যেক বাচ্চাদের কাছে অমূল্য খাজানা রয়েছে। বাবার যে তোমাদের জ্ঞান গুণ খাজানা দিয়েছেন, সেই খাজানা তোমাদের কাছে এখন রয়েছে, যার দ্বারা তোমরা প্রত্যক্ষতার পতাকা उड़ाते पारबे। जैसे किसी भी आत्मा को अपनी सारी जायदाद कहो, खजाने कहो की स्मृति रहती है कि मेरे पास ये है,
इसी तरह आपको भी स्मृति में रहना चाहिए कि मेरे पास सभी गुण और सर्वशक्तियाँ हैं। তো বাবা বলছেন যে যেরকম কোনো কোনো আত্মাদের কী হয়, তাদের কাছে কী কী সম্পত্তি রয়েছে সেটা তো তাদের মনে থাকে যে আমার কাছে এই এত সম্পত্তি রয়েছে। তো সেই রকমই তোমাদেরও যাতে মনে থাকে, তোমাদেরও মনে রাখা উচিত যে আমাদের কাছে কী কী গুণ আর শক্তি রয়েছে। तभी तो आप बच्चों के गायन में सर्वगुण সম্পন্ন कहा जाता है। আর এই জন্যই তো তোমাদের বাচ্চাদের গায়ন রয়েছে যে সর্বগুণ সম্পন্ন তোমরা, अर्थात सर्वगुणेर अधिकारी तुम्हारा बाच्चारा। अब तो वो समय भी नज़दीक अर्थात बिल्कुल समीप जो बस आने वाला ही है, वो आ गया है। तो এখন তো সেই সময় খুব কাছে চলে এসেছে যে যেই সময়টা সবার মুখেই একটা স্লোগান বেরোবে যে ব্যাস যাদেরকে খুঁজেছিলাম, যাকে আমি খুঁজছিলাম সে এসে গেছে, অর্থাৎ আমাদের ইষ্টদেব এসে গেছে। तो जब सारी दुनिया प्रत्यक्ष अब बच्चों को अपने स्थूल नेत्रों से गुण संपन्न और शक्ति संपन्न देखेगी भी और महसूस भी करेगी, तो बच्चे अपने पूज्यपन की स्मृति में रह कर्म व्यवहार में आओ। आपकी प्रत्यक्षता ही बाप को प्रत्यक्ष करेगी। तो बाबा बोलছেন যে এখন পুরো দুনিয়া প্রত্যক্ষ করবে তোমাদের বাচ্চাদের, আর নিজেদের স্থূল চোখেই দেখতে পাবে তোমাদের গুণ সম্পন্ন আর শক্তি সম্পন্ন রূপে তোমাদেরকে দেখবে, তাদের স্থূল নেত্র দ্বারাই দেখবে সমস্ত আত্মারা। আর তারা অনুভবও করবে তোমাদেরকে যে হ্যাঁ আমাদের ইষ্টদেব এখন এসে গেছে। তো বাচ্চারা তোমরা তোমাদের পূজ্যপনের স্মৃতিতে থাকো, অর্থাৎ তোমরা তো পূজ্য দেবী দেবতা, এই স্মৃতিতে থেকেই তোমরা কর্মব্যবহারে আসো। তোমাদের প্রত্যক্ষতাই বাবাকেও প্রত্যক্ষ করিয়ে দেবে। ওম শান্তি।